সাত বিশিষ্ট ব্যক্তি পেলেন স্বাধীনতা পুরস্কার। প্রধান উপদেষ্টা বললেন, মরণোত্তর নয়, আগামীতে জীবদ্দশাতেই দেয়া হবে প্রাপ্য সম্মান। যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। স্বাধীনতার আকাঙ্ক্ষা গুড়িয়ে দিতেই ২৫ মার্চের কাল রাতে বর্বর হত্যাযজ্ঞ চালায় হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কমলাপুর ছেড়ে যাচ্ছে ট্রেন। আগে ভাগে বাড়ির পথ ধরাদের মাঝে ঈদের আমেজ। ছুটিতে চুরি ছিনতাই রোধে পুলিশের বিশেষ ব্যবস্থা। এলডব্লিউজি সনদের অভাবে বাড়ছে না চামড়া শিল্পের রপ্তানি বাজার। পরিবেশসম্মত উৎপাদন ব্যবস্থাপনা নিশ্চিতের তাগিদ। ইসরায়েলি আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন পার করল গাজা। 2 দিনে 85 জনের মৃত্যু। হামলায় নিহত আল জাজিরার সাংবাদিক হোসাম শাবাক।